নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি আর ভালো ফ্রেশ মুডে ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটার মধ্যে শুধু এটাই বলছে যে আন্দোলন, তো আন্দোলন তো বাংলাদেশের আন্দোলন তো আমরা সবাই জানি, দেখেছি বা ভালো করে অবজার্ভ করেছি, ভিডিও বানিয়েছি। মানে এরকম আন্দোলন আগে কোথাও আমি দেখেছি বলে মনে হয় না। সেটাই, মানে আমাদের লাইফে বাঙালিদের যে মানে আন্দোলন বলতে বেস্ট, মানে ওরা নিজেকে মানে নিজের রক্ত দিয়ে নিজের জীবন দিয়ে সমস্ত কিছু ত্যাগ করতে রাজি আছে। এই জিনিসটার থেকে বড় কিছু আমরা ফার্স্ট টাইম মানে দেখেছি। আমরা বাংলাদেশের মানে যারা স্টুডেন্ট বা যারা যারা ইউনিভার্সিটিতে পড়ে বা বিভিন্ন ক্যাটাগরিতে পড়ে তাদেরকে দেখে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শেখা উচিত যে তারা কতটা প্রোটেস্ট করতে পারে। একদম সত্যি স্যালুট জানাই সবাইকে। মানে আমি না দেখলে বিশ্বাসই করতাম না এরকম একটা বিষয়, সম্ভব নয় সত্যি কথাই। তো ক্রেজ বাংলাদেশের মানুষের ক্রেজই আলাদা, এবং আন্দোলনের ক্ষেত্রে তো বলবোই যে সেরা। তো অবশ্যই ভিডিওটি দেখবো আন্দোলন সম্পর্কেই ভিডিও। আন্দোলন মানে বুঝতে হবে অনেক সময় কমেডি বা অন্য রকম হয়, তো যেহেতু ওরকমই টাইপসের হয়তো ভিডিও কন্টেন্ট না দেখলে কমেডি হবে নাকি শিক্ষামূলক হবে সেটা কিন্তু ভিডিওটা না দেখলে বোঝা যাচ্ছে না। তো অবশ্যই ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। তুই আন্দোলন করা বাদ দিয়ে রাস্তার মাঝখানে এরকম পায়তারা করতেছস কেন? এনে বই আন্দোলন কর। আরে বেটা পায়তারা করুম না তে কি করুম? দেখ দি একটা গাড়িও নাই। আন্দোলন করতাছি তো এই কারণে যাতে পিছনে হাজার হাজার গাড়ি থাকে আর মানুষগুলারে আমরা বিরক্ত করতে পারি। আমাকে আন্দোলন করার মূল কারণই এইটা, কিন্তু একটা গাড়িও নাই, আমরা কোনো মানুষকে বিরক্ত করা পারতাছি না। তাইলে আন্দোলন করে আমগো লাভ কি? কষ্টের তুই কি ব্যাপার। পাগল হইছস? আমরা কেবল আইছি আন্দোলন করতে। মানুষ হোক গাড়ি ঘোড়া হোক, তারপরে সে মানুষকে বিরক্ত করবি। দূর বেটা, আমার তো আর তর্স হইতেছে না, তুই বুঝস না কি লিগে। বেটা এনতে মানুষ টানুষ আইবো, অগরে আমি ঢিলা ডুলা দিমু, তারপর ওরা আবার আমগুলো মারামারি করবো, তারপর আমরা একদম একদম পাল্টা দাওয়া করুম। এগুলা আবার তুই ভিডিও করবি, তারপর আমরা টিকটকে ছাড়ুম, তারপর আমরা রাতারাতি শ্রমিক থেকে টিকটকার হয়ে যাবো। কোনো কিছু করা পারতাছি না, আমার তো তর্স হইতেছে না। এই হালাল বলা আস্তে কথা কর। তোর এই কথা যদি পুলিশে শুনে তাইলে আমগো আন্দোলন তো দূরের কথা, পুলিশ আমাগরে জেলখানায় ভরে দিব। আর তোর কারণে আমগো 14 শিখের ভিতরে থাকা লাগবো, আর আমগো শান্তিপূর্ণ আন্দোলনও করতে পারুম না। আর ফ্যাক্টরির কাছে যে আমরা বেতন পাই শুধুমাত্র তোর কারণে টাকা উঠাই পারুম না। আর ওই তুই কিনে টিকটক করতে আইছস? এই হালাল বলা তুই যেমন চিল্লে বলছ, আবিরের কথা না, তোর কথা সবাই এলাকা বেশি শুনবো। আরে বাস, এ তো মেঘনা চাইতে এই বৃষ্টি। দেখ একটা বাইক আইতেছে, দেখ এবারে হালারে আমি কিভাবে বিরক্ত করি। আয় আয় তোর আয়। হ মামা লো হালারে আটকাই। ওই 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 খারা খারা কইতেছি, খারা ওই খারা কইতেছি, এক পাও লড়লে মাথা ফাটাইলাম। কি ভাই, আপনার কি খুব তারা নাকি? আপনি দেখতেছেন না আমরা এই জায়গায় আন্দোলন করতেছি, আপনি উমরতে যাবার চান, আবার আপনার আমরা থামবার কইছি, আপনি এইসি পেয়ে এলেন, আপনার কি খুবই তারা? এই মেয়ে আপনারা কারা? রাস্তা কাছে রাস্তা ছাড়েন, নালে কিন্তু পুলিশ ডাকুম। তুই পুলিশ ডাক দিবি? তুই কি জানোস আমরা কারা? আমরা বেটা শ্রমিক, আমরা বেতন পাই না, আমরা এই জায়গায় আন্দোলন করতেছি, আর তুই পুলিশ ডাক দিবি? এখন যদি তোর গাড়ি আমরা একদম ধরে মরে ভাঙ্গে দেই। আরে ভাই, আপনারা শ্রমিক, আমি আগে জানতাম না ভাই। আর আপনারা যেন আন্দোলন করতেছেন এটা যদি আগে জানতাম আমি এই রাস্তায় আইতাম না ভাই। ভাই আমার ইমার্জেন্সি ফার্মেসিতে যাওয়া লাগবে ভাই। আপনারা এনে আন্দোলন করেন, যা মন চায় তাই করেন ভাই, আমার একটু ছেড়ে দেন ভাই, আমি ফার্মেসিতে যাবো ভাই। ওই তোর সাহস তো কম না, তুই আন্দোলনের সময় ফার্মেসি যাইতাছস? তাড়াতাড়ি গাড়ি ঘুরে বাড়ি যা, নালে কিন্তু তোর গাড়ি আগুন ধরাই দিব। ভাই প্লিজ ভাই, আমার ফার্মেসিতে যাইতে দেন। আমি যদি ফার্মেসিতে না যাওয়া পারি, বউ তো আমার বাসায় ঢুকবা দিব না, আর যদিও বা বাসায় ঢুকবা দেয় খাইবারও দিব না। আর যদি খাইবারও দেয় ভাই, খাটে যদি যাই, খাটে থেকে লাত্তি মারা বলাই দিব ভাই। ফার্মেসিতে আবার কি ইম্পর্টেন্ট কাম আছে ভাই? আমার বউর অনেক জ্বর আইছে, ওর লেগে না পাই এক্সট্রা আনতে যাইতেছি। এই তুই কেমন গাবু পাইছ? তোর বউর জ্বর আইছে, বেশি কিছু হয় নাই, তাড়াতাড়ি হুন্ডা করে বাসায় যা, নাইলে আন্দোলনের ভিতরে একবার ভরে দিমু। শ্রমিক গো তো চিনোস না, শ্রমিক গো পাওয়ার কিন্তু অনেক, একদম ভরে দিমু ভাই। আপনারা আমায় ভরে দেন, যা মন চায় তাই করেন ভাই, তাও আমার না পাই এক্সট্রা আনতে যাইতে হইব। বুঝলাম না, তোর নাপা এত ইম্পর্টেন্ট। দেখ আমার কাছে কিন্তু নাপা আছে, এই নাপা দিলে তোর একদম জ্বর একদম ঠিকঠাক হয়ে যাবো গা। ভাই আপনি আমারে জ্বর না আরো কিছু দেন, প্রয়োজনে গরম ডিম দেন, তারপর আমার নাপা একটা আনতে হইব। তাও যদি আমি নাপা একটা না আনি, আমার বউ আমার লাত্তি মেরে মালাই দিব। বারবার খালি নাপা এক্সট্রার কথা কইতাছে কে? আর নাপা এক্সট্রা লগে খাটের থেকে ফালাই দেওয়ার সম্পর্ক কি? ও এইটাই তো বুঝবে না, ভালো মতো জিজ্ঞান লাগবো। এই তুই ভালো মতো ক, তোর নাপা এক্সট্রা লগে খাটের সম্পর্কটা কি? নাইলে কিন্তু তোর এই জায়গায় ভরে দিমু। আরে ভাই আপনারা বুঝেন না কে?
আসলে ভাই শরমের কথা কি কমো ভাই, আমার না প্যাকেটটা লাগবো না বুঝছেন, ওই যে ম্যাগি মশলা প্যাকেট আছে না ওইটাই লাগবো, ওইটা আনতে যাইতেছি। ঠিক আল্লাহর পোহালা আমরা এনে আন্দোলন করে বাঁচতাছি না আর ও বলে ম্যাগির মশলা আনবার যায়। লেজেন্ডটা কোথায় গাইস? আরে ভাই 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 থামেন ভাই, থামেন ভাই ভাই, ওইটাই ম্যাগি মশলা লাগবে। তাহলে কোন ম্যাগি মশলা? ভাই আমার ফার্মেসিতে যাইবার দেন ভাই, আমি যদি ফার্মেসিতে না যাই বউ আমার সেই লেভেলে মারবো ভাই, আর আমি ভাই বউর মারি খাওয়া পারুম না। আল্লাহর পোহালা তুই বোরাতে মার খাবি একদিন, আর আমরা এই জায়গায় ফিলিংসটা কেমন? পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, বর্ডার গার্ড সবার হাতে গোয়া পিছে বাড়ি খেয়ে তারপর আন্দোলন করতেছি। আর এই যে আমরা সকাল থেকে আন্দোলন করতেছি, আমরা এক ফোঁটা পানিও খাই নাই, আমরা একদম না খেয়ে আন্দোলন করতেছি। ভাই উনারা কি করতেছে? আপনার না খেয়ে আন্দোলন করতেছেন? কোল্ড ড্রিঙ্কস আল্লাহর খাচ্ছে, পোলা জল তো খাচ্ছে কথা বাদ না দে, গাড়ি ঘোড়া নালে কিন্তু তোর মুজো গাড়ি নাকি শুরু এটা করো। বুঝছেন? ওই আল্লাহর পোলা খাওয়া বাদ দে, গাড়ি ভাই ভাই আমার যাইবার দেন ভাই, কথা না কয়ে গাড়ি ঘুরা ভাই ভাই প্লিজ ভাই যাইবার দেন ভাই, কোনো কথা বলে না, গাড়ি ঘোড়া করেন না ভাই, যাইবার দেন ভাই। পিছা তুই যা কইতেছিস যাই কষ্ট ছেলেটা হলোই না। আমি খালি কিছু কই আমি আলাদা। ওর আরেকবার রাস্তায় পাইলে ডোলা দিয়ে মোলা বের করে লাম। ওই সামনে ডলা বের দিয়ে করতে ঢলা। কোনো গাড়ি এই রাজপথে যেতে পারবো না। বয় তোর এনে বয়। ওই বেটা রুটি দে আগে খাইয়া লই তারপরে কথা। ও তোরা খেতে আমারে দিবি না? হ মামা এলো খা। না মামা নাও। আজকের আন্দোলন ভালো লাগতেছে না, কোনো মুরগি পাইতেছি না, গাড়ি ঘুরে ভাঙা পারতাছি না। তেলে লো আজকের মতো আমরা এন থেকে চলে যাই, কালকে আবার আন্দোলন করবো নি। আন্দোলন করুম ঠিক আছে, কিন্তু কালকে কি নিয়ে আন্দোলন করুম? আমি বাসায় যাই যে কিছু একটা আইডিয়া ভাবতে থাই, যদি আইডিয়া পেয়ে যাই তাহলে তো করে কল দিব। লো তাহলে আজকের মতো বাসে ঠিক গেছে। আছে লো আজকের মতো এন কমেন্টে থেকে। জানাবি কি আইডিয়া হতে পারে। টান দে ধর। আরে বেটা এই মজু দে। মোজো আরে এটা কিলো ইসি রে শালার মুরগি দিকে বলাইতেছিল আর আমরা আন্দোলন শেষ করে দিলাম। যাই হোক এখন আর আফসোস করে লাভ নাই, কালকে সকালে আমু আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আন্দোলন করব, আর যেটারই পাবো ওটারই ভরে দিব। ল এখন জায়গা লো আজকের মতো জায়গা। হ ল আজকের মতন যাও। দূর কিছুই ভালো লাগতেছে না। কিরে কি হইছে তোর? তুই এইভাবে মুরগির মতন জুম পারতাছ? আরে অন জীবনে ফায়ার কি মধ্যে করব ছিল না? দেশে কি একটা অবস্থা শুরু হলো না, যেই নেই দেয় কোনে খেলা আন্দোলনটা কি লেগে করে এইটা ওরা জানে না। একটা জায়গাতে ঘুরবা যাবো, গাড়ি করে নিতে যাবো, সেটাও যায় পারে স্টুডেন্টদের ভিডিও করতে যাই অর্ধেক এরা। রাস্তায় ঘুরে দেয়, আবার কিছু কইবার গেলে আবার মারবার হে, কি একটা অবস্থা না কদি। আরে তুই ঠিকই কইছস, আমার মাথায় না একটা সেই বুদ্ধি আছে। এই দেশে থাইকা না কোনো লাভ নাই। আয় আমরা দুজনে মিলে দিন রাত বেলা ধুমায়া কাম করে টাকা পয়সা জমাই, ওই টাকা দিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এইসব দেশে যায় দুজনে শান্তিতে থাকি। না আরে ওইসব দেশে গেলে আবার লস আছে, বর্তমানে যুদ্ধ চলতেছে না, যদি খালি একটা বোমা এসে আমাকে শরীরের উপরে পড়ে তাহলে আমাকে জানও দেবো টাকাও দেবো। কই যাই? ঠিক কইছস, পরে মাঝখান থেকে আমাকে 5 পেরে টাকা গুলাই নষ্ট হইবে। ভাবতাছি কালকে দিন আবার কিনে আন্দোলন শুরু করে, আরে ওকে যে কত রাস্তা আছে আন্দোলন করার, ওরা বিনা কারণে আন্দোলন করে। তাও কথা সত্য, তারপরও টেনশন হইতেছে, কিচ্ছু ভালো লাগে না, কি করি। এই তো মজা। ওরা দিয়ে আন্দোলন নিয়ে কথা কইতেছে, যাই ওকে পাশে যে একটু বহি, যদি কোনো আইডিয়া পাই তাহলে কালকে ওইটা নিয়ে আন্দোলন করব। ইয়েস গুড। হ ভাই আপনি একদম ঠিক কথা কইছেন, বাংলাদেশে এখন যেই পরিমাণ আন্দোলন শুরু করছে এগুলো লিগার ভালো লাগতেছে না। হ ভাই আর কি কম কন, দেখেন একজনের ফেসবুক পেজ হ্যাক হইছে, তুই তাহলে সাইবার সিকিউরিটির কাছে যা, তা না যে হালার পালা করছে কি রাস্তা বন্ধ করছে, ওরে কি করা উচিত কোনছে? অগরে একদম কাঁচার মতো বাইরে একদম লাল করে দেওয়া উচিত, যাতে একদম টমেটো মনে করে মানুষ মানে খাওয়া just দিবার মন এবার তোমারও কো লাল করে ওদের দেবে। কামড় টামড় দেয়া দেবো না, ওটা অন্যরকম জায়গা। এখন আমি ভাবতাছি যে হালার পোতেরা না আবার কাল কেমন করে, যে কোনো একটা গাছের গোড়ায় নাইলে দেওয়ালে প্রসাব করলো, প্রসাব করার পরে দেখলো কি তাড়াতাড়ি ওর প্রসাবটা শুকায় গেছে। এখন এই জন্য যদি আন্দোলন করে তাহলে কেমনটা লাগবো কদি। হালার পর হালা করে বিশ্বাস নাই, পরে এটা নিয়ে আন্দোলন করাও পারে। আরেকটা ভালো কথা বুঝছেন ভাই, এক হালা ফালা করছে কি রিক্সাওয়ালা সাইডে রিক্সাওয়ালাকে আর উস্কাই দিতেছে আন্দোলনের লিগে, ওই হালারে কি করা উচিত কন্দি? আরে ওর আসল জায়গা একদম টাস করে বাড়ি দেওয়া উচিত, যাতে ও আসল কোনো কাম নাই করা পারে। একবারে ঠিক কথা কইছেন, এটাই করা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এটাই করা ধন্যবাদ, ঠিক ছিল আপনারা একটা রে। ভালো বুদ্ধি দিয়েছেন, ঠিক হয়ে গেল। যাতে কালকে আমরা এটা নিয়ে আন্দোলন করা পারি। আরে না মানে আমরা আন্দোলন প্রতিরোধ করা পারি, যারা আন্দোলন করতেছে তা করে বুঝাইতে পারি যে আন্দোলন করেন না, আন্দোলন করা ভালো না, হুদায় মানুষের ভোগান্তি হয়। আচ্ছা সত্যিই তো থাকেন ভাই, তাই। তাহলে আমি যাই গে। এই তো আইডিয়া পেয়ে দেখছো গেছে। কত ভালো একজন মানুষ, এর বিরাট মতো ভালো যদি idea। আরো দু একজন মানুষ আমাকে বাংলাদেশে এর থাকতো সামনেই তাহলে তো পড়বে, আন্দোলন বুঝতে হতো না, পারলে এত ভয় করতো এবার না। যেটা বলেছে সেটা করবে, দেখবেন আরে লাল তুই করে ঠিকই দেবে। কইছিস রে, বাদ দে এগুলো নিয়ে চিন্তা করে লাভ আর নাই, এই ওরা পড়বে আন্দোলন সামনে, করবই। হ্যাঁ নে আমরা তো আমাকে মতো কাম করি। কি কাম? ফেসবুক চালানো।
মেয়ে এই পটানো তো। হয়েছে এই তো এক্সপেরিমেন্ট করছে এবার। সত্যি বাথরুম করেছে গাইস, বলতে হবে না। আমার প্রস্রাব নগদেই শুকিয়ে গেছে। আমি এটার তীব্র নিন্দা জানাই। এই পিলার যে মিস্ত্রি বানাইছে ওই মিস্ত্রি আমার লগে শত্রুতামি করছে। আমি এইটা নিয়ে কালকে আন্দোলন করুম। দাঁড়া, আমি আমার পোলাপান ফোন দিতাছি। হ্যালো, আরে বেটা তোরা তাড়াতাড়ি আয়, একটা ভালো টপিক পাইছি, কালকে ওইটা নিয়ে আন্দোলন করা লাগবো। এখন একটা মিটিং বহামু, তোরা তাড়াতাড়ি আয়। চলে এসেছে। কি রে একটু আগে বাসায় যাবে কইলি, এত তাড়াতাড়ি ফোন দিয়ে ডাকলি কেন লিগা? আরে বেটা বয়, তোর কইতাছি কাহিনীটা। আমি তো বাসায় যাইতেছিলাম, রাস্তায় আমার এমন জোরে হিসু আইছে, আর আমি কি করুম? আমি তো একদম রাস্তার পাশে একটা ব্রিজ দেখলাম, ব্রিজের পাশে একটা পিলার দেখলাম, অনেক যে আমি মনে সুখে হিসু করলাম, ঠিক আছে। হালার পলায় পিলারটা করলো কি, আমার পুরা হিসুটারে পুরা 2-4 সেকেন্ডের ভিতর পুরোটা খেয়ে নিল। তার মানে ওই পিলারটা যে বানাইছে মিস্ত্রি আমার লগে শত্রুতামি করলো। আমি যখন হিসু করছি, হিসুটা মানুষ দেখা পারলো না, মানুষ বুঝলো না যে ওইটা আবিরের হিসু। তেলে মনে করে মিস্ত্রি আমার লগে একটা শত্রুতামি করলো, আমার অপমান করলো। এটা তীব্র নিন্দা জানাই, কালকে একটা শান্তিপূর্ণ আন্দোলন করুন। আর এই শান্তিপূর্ণ আন্দোলনে আমাকে যে বাধা দিব, মনে কর এর একদম গাড়ি গুড়ি যা আছে এগুলো আমরা ভাঙচুর করুম, বুঝছ নাই? কালকার খালি দিন ড্রাইভার দে, যে তোর লগে শত্রুতামি করছে ওর একবারে পাড়ায় মেরালাম। আর এই রাজপথে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো। আমগো আন্দোলনে যে বাধা দিতে আইবো অব সবগুলারে খাইয়া দিব, কারণ ওরা তো জানে না শ্রমিক পাওয়ার কি। কিন্তু বন্ধু আমরা তো শ্রমিকও না, আমরা তো গার্মেন্টসে কোনো চাকরিও করি না, তাইলে বন্ধু আমরা কি লিখ করি? আরে বেটা চুপ থাক, হালার পলার এই খবর যাতে খবরদার বাইরে কেউ না জানে, জানলে কিন্তু আমাকে একদম গণদোলাই দিব। আমরা হইলো বাপের আজারে টাকা খেয়ে নষ্ট করি, বুঝছ নাই? আমরা এই যে এখন বর্তমান দেশে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে মজা নেওয়ার লিগে আছি। যত আমরা এইগুলো কন্টিনিউ করুম তত বেশি আমরা মজা পাবো। এর লিগে তো আমরা আন্দোলন করতেছি, বুঝছ নাই তুই? আর আমরা হইলো গিয়া শীতকালের চিতই পিঠার মতো, জানি আমরা ভর্তা বা জল দেই, হ্যাঁ আমরা মিশে যাই। আমি এবার চলছে করতে পারছি গাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ল কালকে আমরা আন্দোলনের প্ল্যানটা করি। আর এখন আমরা এখান থেকে উঠে যাই, ল বাসায় যাই। শ্রমিক লীগ জিন্দাবাদ, শ্রমিক লীগ জিন্দাবাদ, শ্রমিক লীগ জিন্দাবাদ, এই জায়গাটা খুব শ্রমিক সুন্দর লীগ ছিল, হ্যাঁ? জিন্দাবাদ, জিন্দাবাদ, আমাদের জিন্দাবাদ। দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মানতে হবে। মনে কর আমরা জাস্ট এই রাস্তায় আন্দোলন করতেছি, একটা মানুষকে, একটা গাড়িকে, একটা পিঁপড়াও যাতে আনতে না যায় পারে, একটা অ্যাম্বুলেন্স আনতে যাবে দিব না, বুঝছ নাই? এই শ্রমিক লীগের পাওয়ার আজকে বুঝামু। এই এনে কি হইতেছে? কি বেশি ড্রেসটা ঠিক ছিল, হ্যাঁ? এনে কি চলতেছে? দেখতাছস না তোর নানি বিয়ে হইতাছে? মুখের ভাষা ঠিক কর। বাসা আমার ঠিকই আছে, যায় দেখাই গা, ইট দিয়ে বানানি। আমি ভাষার কথা কইনি, আমি ভাষার কথা কইছি। আর মিছা কথা বাস করলি গে? আমি দেখতেছি কি আর আন্দোলন হইতেছে। দেখবাই লইছে আন্দোলন চলবা লইছে, তাহলে আমি জিজ্ঞাসা করলি গে? ছড়ান দিকে। এই তুই আমার ধমক দিলি গে? আমার দেখি তো সিকিউরিটি মনে হয়। না না না, সিকিউরিটি গার্ড মনে হইব কে? তোরে দেখতে একদম নাইট গার্ড মনে হইতেছে। এই সাঙ্গের তাই। আমি কিন্তু পুলিশ। পুলিশটা কি হইছে? তুই বাসায় যা ঘুমা গে, যা হর, আমরা এনে আন্দোলন করতেছি। হর এটাই হর। চাঙ্গেল হর হালাবো, কুকুর। হর। ওই শ্রমিকের আবার কেমন? দাবি মানতে হবে, মানতে হবে, গালাগালি নাকি? মানতে হবে, মানতে হবে। মানতে হবে। একটু পরে আর ভালো গেতে বড় সাহস, ওরা পুলিশের গায়ে হাত দিছে। দেখ তো আমি কি করি। দেখ। ওই শ্রমিকের দাবি, মানতে হবে, মানতে হবে, শ্রমিকের দাবি, মানতে হবে, মানতে হবে, মানতে আর হবে। আন্দোলন করবি খামাই, আর আন্দোলন করবি কোনোদিন? এখন কি তোর রাস্তা পারবি নাকি তোর ডোসার বাড়াই দেবো? কিরে মামা কত বড় সাহস, আম করে মারবার নইছে? একে তো এবার ক্ষমতা পুলিশে নাই, কি দেশে সরকার নাই, ওরাম করে মারবার নইছে। ল হালা করে বান্দি। মাঙ্গের পুরে বস্তায় বর। ইয়াই মাঙ্গের বহ, চাঙ্গের বহ, ওই, সব আমার পোহালা, যখন আমরা ক্ষমতায় ছিলাম তখন শালার আমগো পু, খুব একদম শালা। পাও চাটতি। এখন এটার আমরা মানে আমি ক্ষমতা ঠিক থেকে জানি যাইতে না, যাইতে তুই আমগো গুয়া পিছা বাড়ি দেস, তুই আমগো আন্দোলন করতে না করো, তোর এখন ইমন বানানি দিমু, তুই পুলিশের চাকরি পিছা, করিস, জীবনে এই তো। রিকশা চালাও খাইয়া পারবি না। ভাই এগুলো মাথার আমার উপর মাফ দিয়ে করে যাচ্ছে, দেন কি ভাই, এটা মানে? আমার জীবনে কোনো আন্দোলন থামাবো না ভাই, আমার মাফ করে দেন ভাই। ও ভাই আমার মাফ করে দেন। ও মা গো মা। হালার পোহালা, এতক্ষণ আমরা যাও বা এন দিয়ে দুই একটা মানুষ হাইটে যাইতে দিয়েছিলাম, কিন্তু তোর এই বালবাগনামির কারণে এখন এন দিয়ে একটা পিঁপড়াও যেতে পারবো না। আর কাউকে আর এখন এন দিয়ে যেতে যে দেবে কোনো না। মানুষেরই ক্ষতি হইব, এই সব ক্ষতির দায়ভার তোর নিতে হইব। এখন দেখ আমরা এখন কি পরিমাণে আন্দোলন করি। এই আরে স্যার আয় আমরা আন্দোলন করি, মরে আয়। ওই তুমি কে আমি শ্রমিক, শ্রমিক, আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, হবে, মানতে হবে। মানতে হবে, এই মানতে তো হবে। সেই যার থেকে আইডিয়া পেয়েছিল। তোরা কারা আমার এমনি আটকালি খেললি কে?
দেখতেছস না আমরা শ্রমিক, আমরা রাস্তা আটকাইছি, আন্দোলনের মাঝখানে আইসুস কে লেগা, তোরা কিন্তু একবারে ভরে দিমু। তোরা শ্রমিক? স্যার তোর তো কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয় না যে তোরা শ্রমিক। কি মনে হয়? তুই হলি গিয়ে গাঞ্জার ডিলার, ওই হলো 4 বেলা বাবা বেশি, আর ওই তো মনে নারী পাচারকারী। হালার হালাই অত বেশি কথা কইতাছে। এত দূর। এই ভাই এক মিনিট ভাই একটু কথা শুনেন। আমার এমার্জেন্সি হাসপাতালে যাইতে হইব, এটা জীবন মরণের প্রশ্ন। হাসপাতালে না গেলে ভাই বাঁচানো যাবো না, আমারে যাইতে দেন আজকে। এই তোর এন থেকে যাইতে না দিলে কি কেউ মরে যাইবো? হ ভাই, জীবন মরণের প্রশ্ন। আচ্ছা যে মরে যাইবো আরে মরে যাইতে দে, তোর কি জানের মায়া নাই? তুই আন্দোলনের মাঝখানে এসে যদি তোরে আমরা মেরে আলাই। ভাই আমারে মারেন না, কিছু কইেন না, আমার হাসপাতালে যাইতে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, মনে কর যে হাসপাতালে মরে যাবো না, হাসপাতালে মরে যেতে দে। 39-এর মাথায় মানে যেদিন 40 হইব, যেদিন 40-এ খাইব, ওই দিন আমাকে দাওয়াত দিস, আমরা যে দাওয়াত খাই আমুনি। আর হুন আমাকে একটু স্পেশাল করে দাওয়াত দিস, কারণ ওইটু গোস্ত বেশি খায়। এই ভাই আপনারা কি মানুষ কোন দিন একটা মানুষ মরতেছে, আপনারা কোন উল্টা তারে বাঁচানোর চেষ্টা করবেন, তা না হারে মারার প্ল্যান করতেছেন, আবার 40-এর দাঁত খাওয়ার প্ল্যান করতেছেন। এই তুই কি জানোস এই দেশে কত কোটি লোক থাকে? ভাই 25 কোটি। যে দেশে 25 কোটি লোক থাকে, ওই দেশে যদি একটা মানুষ মরে যায় তেমন কিছু হইব না। তুই এখন সোজা দিক দিয়ে বাড়ি যাবি, আর যদি না যাস তাহলে কিন্তু তোর এই জায়গাতেই ভরে দিব। দেখছস আমি গতে কি চলাতে তোর একেবারে ভরে দিব। ভাই আমার হাসপাতালে যাইতে হইব, আমারে যাইতে দেন ভাই। তুই তো অনেক বেশি কথা কইতেছস, ভাগেন থেকে সরেন থেকে যাইন থেকে বাসায় যা ডিরেক্ট। ওই আন্দোলন শুরু কর। ওই কোন শ্রমিক লীগ, কোন লীগ? শ্রমিক লীগ। অ্যাকশন অ্যাকশন ডিরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডিরেক্ট অ্যাকশন। শ্রমিকের এই দাবি। তারা হালার পলা এখন অনেক বইয়ের হয়েছে কি লিগে। তুই যা তো, তোরা যে কানমান হাতে দিয়ে হালারে বাসায় পাঠিয়ে দে যা। ওই আয় তো, ওর শিক্ষা হয় নাই এখনো। ওই তুই এখন এই জায়গায় বসে রয়েছিস, বাসায় যাস নাই? তুই জানোস না একটু পরে জায়গায় খুনাখুনি হইব? তাড়াতাড়ি এই জায়গা থেকে বাসায় যা, নাহলে কিন্তু তোরে ভরে দিব একেবারে। ও না কান্দাছে। কস কি কান্দাছে কে? ওই তোর কি হইছে? কি হইছে কান্দাছস কে? ভাই আমার মা হাসপাতালে অসুস্থ ছিল, রক্ত দরকার ছিল, আমি রক্ত ম্যানেজ করে হাসপাতালে যাইতেছিলাম। বুঝলাম না হালার পলা কইলে মাইরে একদম ওরে বাসায় পাঠাই দিবার, তাও রাইতেছে না কি লিগে। বুঝছি আমারই যাওয়া লাগবো। এটা সিরিয়াস লাস্টের কাহিনী মনে হচ্ছে। এবারে তো করে কইলে ওরে মাইরে বাসায় পাঠাই দিবার, তোর এনে বইয়ের হইছিস কে? ও কান্দাছে কে? কেউ কি মারা গেছে? আরে মারা গেলে কান্নাকাটি কিছু নাই, বরং তোর আরো খরচ বাঁচছে। যেই টাকা বাঁচছে না ওই টাকা দিয়ে বরং আমাকে একবেলা কিছু খাওয়াই দে। ওই মামা আমরা মনে আজকে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি রে। আমগো কারণে এই বেচারাটার মা মারা গেছে, আমরা মনে হয় অনেক ভুল কাজ করতেছি। আর মামা আমরা আজকে সারাদিনে তো কতগুলো অ্যাম্বুলেন্সে যাইবার দিন এই হসপিটালে, তাকে অবস্থাটা কি হয়েছে একবার চিন্তা কর তুই। আমরা মনে অনেক ভুল কাজ করতেছি রে। আচ্ছা যাই হোক ভাই, আমাকে অনেক ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দিয়েন ভাই, আমাকে আপনি মাফ করে দিয়েন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আপনি এখন হাসপাতালে যান, এই মেয়েতে যেতে পারবেন না, আপনি এই পাশ দিয়ে ঘুরে যান ভাই, আপনি আমাকে মাফ করে দিয়েন ভাই। ভাই আপনারা তো আপনাকে ভুলটা স্বীকার করে নিলেন, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার একমাত্র আপন বলতে আমার মাই ছিল ভাই। আমার সেই মা হাসপাতালে অসুস্থ ভর্তি ছিল ভাই, তার এক ব্যাগ রক্ত দিলে হে পাইতে দিত ভাই, কিন্তু আপনারা আমার দায়িত্ব দিলেন না। আপনারা আন্দোলন করেন তাতে কোনো সমস্যা নাই, অন্তত রোগী মানুষগুলো দায়িত্ব দেন। আপনারা এটাও করেন না, আপনার লেগে সাধারণ মানুষের কত ধরনের কত ক্ষতি হইতেছে। কোনো মা তার সন্তান হারাইতেছে, কোনো ভাই তার বোন হারাইতেছে, কোনো ছেলে তার বাবা মা হারাইতেছে। আপনারা ভাই এটা কাজটা একদম ঠিক করতেছেন না। আপনারা আপনাকে স্বার্থ হাসিল করেন ঠিকই, কিন্তু জনগণের কথা একটু ভাবেন না ভাই। আমার মা। ওই মামা আমরা মনে অনেক ভুল কাম করে লাইছি রে, আমার কারণে কত নিরীহ মানুষগুলো মারা গেছে। লো আমরা ভালো হয়ে যাই, আন্দোলন করে কি লাভ? আচ্ছা ঠিক আছে এটি ফেলা, আজকে থেকে আমরা আর আন্দোলন করুন না ভাই। আপনি কাঁদেন না, মাফ করে দেন ভাই। মাফ করে দাও মা। আমাদের এই ভিডিওটা কমেডি আকারে বানালেও কিন্তু ভিডিওর ভিতরে ছোট্ট একটা মেসেজ আছে। বর্তমানে আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা কিন্তু ঠিক এমনই, যে যেখানে যে কোনো কারণ পাচ্ছে আন্দোলন করে যাচ্ছে। সবাই যে আবার কোনো কারণ ছাড়াই আন্দোলন করছে বিষয়টা এমন না, অনেকেই একদম তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করছে। কিন্তু আমাদের বাংলাদেশে তো জানেনই কিছু অসাধু মানুষ আছে যারা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। তারাও এই আন্দোলনের সাথে মিশে যেয়ে কিন্তু ভাঙচুর, লুটপাট এবং জ্বালাও পোড়াও শুরু করে। ওইরকমই একটা কাহিনী নিয়ে আমাদের এই গল্পটা ছিল। তো যাক, আমরা যতটুকু পারছি আপনাদের সামনে এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি। যদি কোনো ভুল হয় তো অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কমেন্টে জানাবেন। ভিডিওটা লাস্ট মুহূর্তে আমার গায়ে কাটা দিয়ে উঠলো, মানে মানে পুরো রিয়েলিস্টিকই মনে হচ্ছিল। আর সত্যি কথা বলতে কি, আমরা যখন আন্দোলন দেখি বা কোনো কিছু হয়,
কিন্তু সাধারণ মানুষের কথা ভাবি না যে কতটা প্রবলেম হচ্ছে তার কেউ হারিয়ে যাবে কিংবা কিছু একটা প্রবলেমের মধ্যে, সেগুলো আমরা কিছু ভাবি না, শুধু আন্দোলনের দিকে ফোকাস হয়। এই জিনিসটা করা বন্ধ করতে হবে, সেটা ভিডিও মেন কথা হচ্ছে যে হারানোর পর সে বোঝে যে জিনিসটা সেটাই, মানে সে সরি বললেও কিন্তু সেই জিনিসটা ফিরে আসবে না, যেটা হারিয়ে যায় সেটা কিন্তু চিরদিনের জন্যই হারিয়ে যায়। মানে ফিল করতে গেলেও ভয় লাগে, এরকম একটা বিষয় মানে জেনারেশন এসে গেছি, তো ভাবলেই অবাক লাগে মস্তিষ্কে এবং অনেক অনেক চিন্তা ভাবনা আসে। তো গাইস ভিডিওটি কেমন লাগলো, আর শিক্ষণীয় ভিডিও, খুব ভালো লাগলো, মানে মনটা ছুঁয়ে গেল, কিন্তু আমি পুরো স্যাডনেস হয়ে গেছে মস্তিষ্কে, পুরো মানে পুরো মনটা ভেঙে গেল লাস্ট কন্টেন্ট দেখে। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আর কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্টে জানাও। নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, আর এরকম ভালোবাসা দিতে থাকো আর প্রত্যেকদিন ভিডিও দেখো। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।